18 অক্টোবর 2025 আজ খুলে যাবে কাজিরাঙ্গার ইস্টার্ন রেঞ্জের জিপ সাফারি। কাজিরাঙ্গার ইস্টার্ন রেঞ্জ সাধারণত বার্ড ওয়াচিং এর জন্য বিখ্যাত। নানান রকমের পাখির দেখা মেলে এই রেঞ্জে। ইস্টার্ন রেঞ্জের একদিকে যেমনি ঘন অরণ্য, অন্যদিকে জলাভূমি ও ঘাসভূমি। হাতি, গন্ডার, ওয়াইল্ড ওয়াটার বাফেলো, হরিণ আরো নানান প্রাণীর দেখা মেলে এই জোনে। সিজনের প্রথম সাফারিতে অংশ নিয়ে অনেক কিছুই পেলাম। আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা উঠেছি কাজিরাঙ্গার সেন্ট্রাল রেঞ্জ কোহরার কাজিরাঙ্গা হোমস্টেতে। আজ শুরু হয়ে যাবে কাজিরাঙ্গার ইস্টার্ন রেঞ্জের জঙ্গল সাফারি। সকাল 7:45 নাগাদ জিপ নিয়ে রওনা দিলাম ইস্টার্ন রেঞ্জ আগরাটলির উদ্দেশ্যে। সময় লাগে মোটামুটি 40 মিনিট। কাজিরাঙ্গায় মর্নিং সাফারি চলে সকাল 7:30 থেকে 11টা পর্যন্ত এবং বিকেলে 1:30 থেকে 5টা পর্যন্ত। ইস্টার্ন রেঞ্জের জিপ সাফারির কস্ট 5,000 টাকা। ন্যাশনাল হাইওয়ে 715 ধরে আমরা চলেছি। একদিকে চা বাগান, আবার কখনো কখনো পেরোতে হচ্ছে অরণ্য। দীর্ঘ বর্ষার সিজনের পর আজ খুলে যাবে কাজিরাঙ্গার ইস্টার্ন জোন বা ইস্টার্ন রেঞ্জের জিপ সাফারি। 7:30 বাজার কিছুক্ষণ আগেই পৌঁছে গেলাম সাফারির এন্ট্রি পয়েন্ট বা টিকিট কাউন্টারের সামনে। ইস্টার্ন জোন প্রথম দিন খুলছে, আমরা তো 7:30 খুলে জানি, সেই হিসেবে চলে এসেছি। এখন এখানে শুনছি প্রথম দিন 9টার সময় খুলবে, মানে পাস তৈরি হবে 9টার সময়। 9টা অবধি ওয়েট করতে। এমপি এবং লোকাল এমএলএ আসবেন সাফারি উদ্বোধন করতে, তাই আজ টিকিট কাউন্টার খুলবে সকাল 9টার সময়। অগত্যা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। 10টা নাগাদ কাউন্টার খুললে টিকিট কেটে আমরা রওনা দিলাম এন্ট্রি পয়েন্টের দিকে। একটা বাচ্চা হাতি ঘুরে বেড়াচ্ছে এন্ট্রি পয়েন্টের ঠিক কাছেই। দূরে একটা গন্ডারও এসে উপস্থিত হয়েছে। এমএলএ, এমপি এবং আমার সহযাত্রী এক জার্মান ট্যুরিস্ট ফিতে কেটে উদ্বোধন করলো ইস্টার্ন রেঞ্জের জঙ্গল সাফারির। সকলে মিলে রওনা দিল পরপর দাঁড়ানো জিপে চেপে সাফারির শুভ সূচনা করবার জন্য। ইস্টার্ন রেঞ্জের একদিকের জঙ্গল খুবই ঘন এবং অন্যদিকে জলাজমি এবং গ্রাসল্যান্ড। আসামের বন্যায় জঙ্গলের প্রচুর ব্রিজের ক্ষতি হয়েছে। বেশ কিছু ব্রিজ নতুন করে আবার বানানো হয়েছে। ইস্টার্ন রেঞ্জের জঙ্গল খুব ঘন হওয়ায় এখানে জন্তু জানোয়ার থাকলেও অনেক সময় দেখা মেলে না। একটা লেসার অ্যাডজুটেন্ট স্টর্ক বা মদন টাক হঠাৎ সামনে দিয়ে উড়ে গেল। সামনে বিস্তীর্ণ ঘাস জমি। এমএলএ, এমপি এবং ফরেস্ট অফিসারদের গাড়ি এখানে ইউটার্ন নিয়ে আবার ফেরার পথ ধরল। ঘাসের ওপর স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে একটা ব্ল্যাক নেকেড স্টর্ক। আমরা জিপ নিয়ে ঘন জঙ্গলে প্রবেশ করছি। জলার ধারে অনেকগুলো পানকৌড়ি বা কর্বনেট ডানা শুকোচ্ছে। দেখা হয়ে গেল একদল সরাল বা লেসার হুইসলিং ডাকের সাথে। কাজিরাঙ্গার ইস্টার্ন রেঞ্জ বা আগরাটলিতে যে পেলিকানের দেখা পাবো সেটা ভাবিনি। অক্টোবর মাস চলছে, এখনো মাইগ্রেশনের সিজন শুরু হয়নি, তবুও প্রচুর পাখি উপস্থিত হয়েছে এখানে। জলার ওপারে অনেকগুলি বারাসিঙ্গা বা সোয়াম্প ডিয়ার বসে রয়েছে। ঘাসের ওপর বসে রয়েছে অনেকগুলো স্নেক বার্ড বা ওরিয়েন্টাল ডার্টার। একটি রেড ওয়াল্টেড ল্যাপউইং বা তিতির মনের আনন্দে ডাক ছাড়ছে।
জলাভূমি ঘাসভূমি ছেড়ে আবার ঢুকে পড়লাম ঘন অরণ্যের মধ্যে। হঠাৎ ড্রাইভার গাড়ি থামালো একটা পাইড হর্নবিল দেখে। জঙ্গল পেরিয়ে রাস্তা হঠাৎ নেমে পড়ল মাঠের মধ্যে। শীতকালে এই জলাভূমি বা মাঠ একেবারে পরিযায়ী পাখিতে ভরে যাবে। একটা ওয়াইল্ড ওয়াটার বাফেলো ভেজা ঘাসের মধ্যে দিয়ে এগোবার চেষ্টা করছে। দূরে একটা হরিণ মাথা নিচু করে ঘাস খেতে ব্যস্ত। লেসার অ্যাডজুটেন্ট স্টর্ক বা মদন টাক দাঁড়িয়ে রয়েছে ঘাসের উপর। আরেকটু এগোতেই দেখা হলো জলের মধ্যে অর্ধেক ডুবন্ত অবস্থায় একটি পরিণত গন্ডারের সাথে। জল থেকে উঠে আবার সে জঙ্গলে মিলিয়ে গেল। বাঁদিকে একটা ভাঙা পরিত্যক্ত ব্রিজ। এবার দেখা পেলাম একটা পরিণত বুনো শুয়োরের। সামনের জলাভূমিতে উপস্থিত হয়েছে একসঙ্গে গন্ডার এবং ওয়াটার বাফেলো। ড্রাইভার জানালো এবার আমরা ঢুকে পড়েছি বাঘের এলাকায়। ঘন ঘন এদিক ওদিক তাকাচ্ছি যদি বাঘ মামার দেখা মেলে। গাছের ডালে বসে রয়েছে একটি অস্প্রে। মাছ শিকারে অত্যন্ত পারদর্শী এই পাখিটি। হঠাৎ থমকে দাঁড়ালাম। ডান দিকের জঙ্গলে দুটো হাতি রয়েছে। একটা হক ডিয়ার অত্যন্ত উৎসাহ নিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ জিপের সামনে চলে এলো একটা বিশাল আকৃতির রাইনো। আমাদের দিকে ঘুরে কিছুক্ষণ দেখলো, তারপর ইগনোর কর ভেবে উল্টো দিকে আবার রওনা দিল। যেতে যেতে আরো একবার ঘুরে দেখলো সে আমাদের। দূরে চড়ে বেড়াচ্ছে বেশ কিছু ওয়াটার বাফেলো। হঠাৎ দেখতে পেলাম জঙ্গলের মধ্যে ডালের ওপর বসে রয়েছে একটি ঈগল পাখি। আমাদের ইস্টার্ন রেঞ্জের সাফারি প্রায় শেষ পর্যায়ে। একটি হক ডিয়ার আমাদের মুখ তুলে দেখলো। এন্ট্রি গেটের সামনে হাতিটা এখনো ঘাস চিবিয়ে যাচ্ছে। জঙ্গল সাফারি সাঙ্গ করে উঠে পড়লাম আসাম ট্রাঙ্ক রোডে। আমার সাথে কাজিরাঙ্গার ইস্টার্ন রেঞ্জের সিজনের প্রথম সাফারি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।